ওং তস্মৈ নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন। তন্মধ্যে কিছু কিছু চিঠিপত্র সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্যভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। এই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি চিঠি পাঠ। ঠাকুর, তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের চিঠি 298। জয় গুরু। নীলাচল কুঠির, পুরী, উড়িষ্যা। তারিখ 22/4/35। কল্যাণ বরেশু পরম সুবাসী রাস্তাম বিশেষ। তোমার বিনীত পত্রখানি যথাসময়ে পেয়েছি। নানা কারণে মনটা ভালো ছিল না, তাই উত্তর দিতে বিলম্ব হইল। তোমার কাতর প্রার্থনা আমার চিরকাল মনে থাকিবে। তুমি যে জন্য আমাকে বা আশ্রমের কাজ ছাড়িয়া চলিয়া গিয়াছ, একনিষ্ঠভাবে তাহাই সফল করো। কার্যসিদ্ধি হইলে চলিয়া আসিবা এবং আশ্রম কার্যে আত্মনিয়োগ করিবে। আমি সেই আশায় অপেক্ষা করিব। তার পূর্বে আর আমার প্রয়োজনে তোমাকে ডাকিব না। আশা করি তোমরা আমার জীবনব্যাপী পরিশ্রমের ফল সার্থক করিবে। বড় হইবার আগেই 2-4টা উপদেশ দিচ্ছি, সর্বদা স্মরণ রাখিবে। 1. তোমার পিতামাতা ভ্রাতারা তোমার উপর কত বড় আশা করে একথা ভুলিও না। যে জন্য সংসার ছাড়িয়াছ, আজ আমাকে পর্যন্ত ছাড়িলে সে লক্ষ্য হইতে কিছুতেই যেন চ্যুত হইও না। 2.
উদ্যত্ত, উত্তেজনা, আত্মাভিমান, নিন্দা, কুৎসা প্রভৃতি কালা পাহাড়ি সিদ্ধাই অপেক্ষা সাধারণ লোকেও অনেক ভালো। সাধকের ধৈর্য, তিতিক্ষা, পরমত সহিষ্ণুতা, সমদর্শিতা অঙ্গের ভূষণ হইবে। 3. ভগবান কাহার মধ্যে থাকিয়া কিভাবে কার্য করিতেছেন তাহা বুঝিতে না পারা পর্যন্ত কাহারও দোষের সমালোচনা করিও না। আমি সর্বগুণে গুণান্বিত, আর সবাই দোষের আকর, ভ্রমেও মনে এরূপ অভিমান পোষণ করিবে না। কাহারও প্রতি ইতর ভাষাও প্রয়োগ করিও না। 4. আচার্য, শিক্ষক, পিতামাতা প্রভৃতি গুরুজন দূরের কথা, সাধারণের নিকটেও কখনো আপন মহত্ব প্রচার করিও না। আপন মুখে আত্মপ্রশংসা আত্মহত্যারই নামান্তর। মহাভারতে শ্রীকৃষ্ণ উক্তি। 5. তোমার গর্ভধারিণী মাতা বর্তমান, সুতরাং কোনো নারীকে মা বলিয়া পায়ে লুটাইয়া পড়িও না, অথচ নারী মাত্রকে মায়ের রূপ বলিয়া সসম্মানের চক্ষে দেখিবে। নারীকে মাগি সাগি প্রভৃতি অপভাষা প্রয়োগ করিও না। কালনার সিদ্ধ ভগবান দাস, রামকৃষ্ণ পরমহংস প্রভৃতি মহাত্মারা বেশ্যাকেও মাতৃভাবে প্রণাম করিয়াছেন। 6. কখনো কোনো বিষয়ে বড়াই করিও না। আলুসিদ্ধের মতো নরম হইয়া যাওয়াই সিদ্ধ পুরুষের লক্ষণ। মহৎ না হইলে কেহ নত হইতে পারে না, বড় না হইলে কেহ স্বেচ্ছায় ছোট কাজ করিতে পারে না। যে যত অজ্ঞান অভিমান তার তত বড়, একথা ভুলিও না। 7. গুরুর উপর গুরুমি, ক্ষুধার উপর খুদকারি কার মতো লোকই করিতে পারে? অবশ্য এখন দেখছি কা অনেক আছে। যেদিন বুঝিবে গুরু তোমার কথা বুঝিতেছে না, বরং ভুল বুঝিতেছে, যেদিন গুরুর কথা সমর্থন করিতে পারিবে না, সেদিন গুরুকে আদেশ উপদেশ দিয়া বুঝাইতে না গিয়া বরং সে গুরুকে ত্যাগ করিবে, তাতে মঙ্গল হইবে। কিন্তু খুদকারি করিয়া মঙ্গল ঘটে পদাঘাত করিও না। 8. মানুষের যত প্রকার পতন হইতে পারে, আপনাকে বড় মনে করা সর্বাপেক্ষা প্রধান। কারণ
যে অবিদ্যাগ্রস্ত বুঝিতে পারে না, তাহার বাক্য বা কার্য কোথায় তাহাকে পৌঁছাইয়া দিতেছে। সাধকের অভিমানী সর্বাপেক্ষা ভয়প্রদ। অভিমানকে সুরাপান প্রতিষ্ঠাকে বিষ্ঠাতুল্য মনে করিয়া গাছের মতো সহিষ্ণু হইয়া সাধন করিতে হয়। মায়া কাহাকে কোনভাবে পতনের দিকে টানিয়া লয়, তাহার রহস্য বুঝা কঠিন। সুতরাং সাবধানে চলিতে হইবে। ভূতে পাইলে ভূতগ্রস্ত তাহা কোনোদিন বুঝিতে পারে না। নয়, গুরুনিষ্ঠা থাকিলে তার শক্তি সকল বিপদে রক্ষা করিবেন, কিন্তু গুরুর উপর গুরুত্ব জন্মিলে আর রক্ষা নাই। গুরু হইয়া বহুলোক সম্বন্ধে এরূপ প্রমাণ পাইয়াছি। 10 কূটনামিতে চিত্ত অশুদ্ধ হয়। মন্দকে দূরে রাখিও, কিন্তু নিন্দা বা ঘৃণা করিও না। মৈত্রী, করুণা, মুদিতা ও উপেক্ষার কথা নিশ্চয়ই কোনো বইয়ে পড়িয়াছ। যাক, আজ এই পর্যন্ত। পত্রাদি লিখিবার কোনো প্রয়োজন নাই। এই উপদেশ স্মরণ রাখিও, তাহা হইলেই হইবে। যাতে আমার বাম পা কানি অচল হইতে বসিয়াছে। অন্যান্য মঙ্গল আশীর্বাদ জানিবা। ইতি শুভানুধ্যায়ী শ্রী নিগমানন্দ। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।